আমার যদি কখনো মেয়ে বড় হয় আর ওনার যদি কোনোদিন প্রয়োজন হয় আমি ওনার সাথে পর বিবাহ দিব, তখন উনি আমার শ্বশুর আমার জামাই হয়ে যাবে। মানে ইসলামে যেগুলো জায়েজ আছে এগুলোকে আমি আমল করতে চাই, ফেস করতে চাই, এটা ইসলামের সৌন্দর্য। মানে আপনার শ্বশুর আপনার জামাই হবে, হ্যাঁ কোনো সমস্যা নাই, মানে ডাক শ্বশুর আর কি, আপন শ্বশুর তো আর না। আপনি খুব নাবালিকা বিয়ে নিয়ে কথা বলছিলেন এবং এটা নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে, কারণ আইন বলছে যে 21-এর নিচে বিয়ে দেওয়া যাবে না, 20-এর নিচে বিয়ে দেওয়া যাবে না, অথচ আপনি বলছেন 13, 14, 15-তে বিয়ে দিয়ে দেবে। আমি শুধু 13, 14 বলতেছি না, আমি বলতেছি যে জন্মের পর থেকে যে কোনো সময় বিয়ে হতে পারে প্রয়োজন হলে নারীদের। কেমন? ইসলামে সর্বপ্রথম দেখেন যেটা ইসলামে হালাল বিধান, এটা তো আমাকে আপনাকে মানতেই হবে। জি, সমস্ত ফিকহের কিতাবে ইসলামের বিধান হলো যে একজন নারীর জন্মের পর থেকেই বিবাহ বৈধ। যেমন ধরেন কথা বলতেছি যে একজন বাবা মা মারা গিয়েছে, আমি পুরোটা বললে আপনি বুঝে আসবে। আর ইসলাম বলে যে জন্মের পর থেকেই বিবাহ বৈধ, তবে শেষ সীমা হলো বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হয়ে গেলে বা দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, বালেগ মানে পিরিয়ড হওয়া পর্যন্ত, পিরিয়ড হওয়া পর্যন্ত। এরপরে যে দ্রুত বিয়ে দিতে হবে, যত দ্রুত বিয়ে দেওয়া সম্ভব, সেটা চাই 9 পিরিয়ড হোক, 10 হোক, 11 হোক, 12 হোক, এটা গেল। এখন নাবালিগ বিয়ে যারা অল্প বয়সে যাদের বিয়ে হবে কাদের প্রয়োজন? এক নম্বর ইসলামের ভিতরে যেটা আসছে সর্বপ্রথম যে তোমরা ইয়েতিম যারা, দেখেন আমাদের বাংলাদেশে মাত্র 20% ইয়েতিমদেরকে পাবেন যারা ভালো করে জীবনযাপন করে, বাকি 80% দেখবেন আসলে হয়তো কেউ মামার বাড়িতে আছে, মামির ঝাঁটার বাড়ি খাচ্ছে, কেউ ভাইয়ের কাছে আছে, কেউ চাচার বাড়িতে আছে। এবং অসংখ্য এতিম নারীগুলো হয়তোবা অনেক বড়লোক ফ্যামিলির এতিম হলে হেফাজত হয়ে যায়, কিন্তু স্বাভাবিক গরিবের, আমার কাছে একটা এতিম স্ত্রী আছে, তার বাবা যেদিন মারা গিয়েছে তারা 3 সন্তান সহকারে আমার শাশুড়িকে তারা যে বের করে দিয়েছে, 7 বছর আমার শাশুড়ি কারেন্টের মানে গরমের মধ্যে কাজ করে সন্তানগুলোকে লালন পালন করতেছে। এবং এক একটা এতিম মেয়ে যে কিভাবে জীবনযাপন করে, এই নারীগুলোর হেফাজতটা কিভাবে হবে? তো এই নারীগুলো হেফাজত হবে হলো যে বাস একমাত্রই স্বামী নিঃস্বার্থ স্ত্রীর কাছে কি করে। তাহলে আপনি যেই বয়সে এতিম হবে, যদি অন্য কোনো আপনি দায়িত্বশীল না পান, তাহলে যে কোনো একজনের সাথে বিবাহ দিয়ে দেন। এবং এটা নবীর, এটা কোরআনে আসছে, ফাইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি মনে করো যে এতিমদেরকে হেফাজত করতে তোমরা ইনসাফ করতে পারতেছো না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা, তাহলে তুমি নারীদের যে কাউকে বাস তুমি 1, 2, 3টা বিয়ে করো। তাহলে দেখেন একাধিক বিবাহটাও কিন্তু প্রথমে আসছে এতিমদের হেফাজত করার জন্য। অনেক বাবারা আছে আমার সাথে যোগাযোগ করতেছেন, তার একটা মেয়ের বয়স 9 বছর, একটা মেয়ের বয়স 7 বছর, একটা ছেলের বয়স 4 বছর, একটা মেয়ের বয়স 2 বছর, অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে গেছে। চালাবে কেমন করে? এখন সে এই পুরা পরিবার নিয়ে বড় কষ্টে আছে, এর কাছে সাহায্য চাই। ওই সরকারি, যেমনকি জুলাইয়ের এই গ্যাঞ্জামের সময় অনেকে হয়েছে, তারা এখন সরকারি অফিসে দৌড়ে বেড়াচ্ছে। আমার কাছে ফোন দিয়েছে, আমাদের সমাধান হলো এটা 9টা, আপনার যেহেতু আর কখনো কামাই হবে না, উনি প্যারালাইজড হয়ে গেছে, শেষ। আমি বললাম যে আপনি পুরা সংসারটা চালাবেন কিভাবে? ইসলাম সমাধান দিয়ে দিছে, সেটাকে আপনার 9 বছরের মেয়েটাকেও একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, সে তার দায়িত্ব নেবে। 7 বছরের মেয়েটাকেও একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দিন, সে তার দায়িত্ব নিয়ে নেবে। 4 বছরের মেয়েটাকেও বিবাহ দিয়ে দিন একটা ভালো ছেলের সাথে, সেও তার দায়িত্ব নিয়ে নেবে। এখন এই যে 7 বছরের মেয়েটারে আপনি বিয়ে দিতে পারবেন 14 বছরের একটা ছেলের সাথে, সেই ছেলেটা না দায়িত্ব কেমনে নেবে? 14 বছর ছেলে নেবে কেন? সে 25 বছরের ছেলের সাথে বিয়ে করবে, 30 বছরের ছেলের সাথে বিয়ে করবে। আল্লাহ রাসূল 50 বছর বয়সে 51 বছর 6 বছরের নারীকে বিয়ে করেন। এই যে আমাদের দেশে একটা সমস্যা, বয়সের ডিস্টেন্স, এটা মারাত্মক ভুল আমাদের দেশে। মনে হয় না শারীরিক গঠনের জন্য সম্পর্ক এবং মানসিকতায় প্রভাব বিস্তার করতে পারে? এটা আমাদের সামাজিকতার কারণে করে। যেমন আপনি বোঝানোর জন্য বলি, বয়সের ডিস্টেন্সে বিয়ে হয়, আন্টির সাথে প্রেম করতেছে, 3 সন্তানের মেয়ের সাথে প্রেম করতেছে 18 বছরের ছেলে, এবং ধুমায়ে করতেছে, এবং বছরকে বছর করতেছে না, এটা কিন্তু চলতেছে, কোনো ডিস্টার্ব হচ্ছে না। ডিস্টার্বের কথা তখনই আসবে যখন কেউ বিয়ে করবে, তখনকার মানসিকতা মিলবে না। তো মানসিকতা না মিললে 3 বছর প্রেম করলো কেমন? আবার দেখেন বহুত নারীরা আছে স্কুল কলেজে পড়তেছে, তারা কিন্তু আপনার সুগার ড্যাডি বা ধরেন আপনার 45-48 বছরের ছেলেদের সাথে কিন্তু ধুমায়ে প্রেম করে যাচ্ছে। প্রশ্ন তখনই আসবে যখন বিয়ের কথা বলবে, মানসিকতা মিলবে না। এটাই আমার নবীজি দেখাই দিয়ে গেছেন যে 50 বছরের ছেলের সাথেও 6 বছরের মেয়ে বা 9 বছরের মেয়ে সংসার করতে পারে, কোনো সমস্যা নাই। দেখেন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু 60 বছর বয়সে যে আবার বিবাহ করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি হাসান হুসাইন, বাবা এবং 2 ভাই, সবাই কিন্তু ভাইরা ভাই। হযরতে আলী, হযরতে হাসান হুসাইন, বাপ বেটা ভাই, সবাই ভাইরা ভাই। কেমনে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যে 9 নম্বর স্ত্রী ছিল, ঠিক আছে, উনি তো একটা 4টা বেশি তো একসাথে রাখে নাই। 9 নম্বর স্ত্রী আরো 2টা বোন ছিল, তো আলী করছে বড় বোনকে, মেজোটা হয়ে করছে আলীর বড় ছেলে, পরেরটা হয়ে করছে আলীর ছোট ছেলে। এটা জায়েজ আছে? হ্যাঁ, ও তার আপন খালা তো আর না, সে তো হলো বাবার স্ত্রীর বোন। তাহলে মাথা ঘুরতেছে আমার। 3 বাপ বেটা ভাইরা ভাই, 3 বাপ বেটা ভাইরা ভাই।
মাথা ঘুরতেছে আমার জিনিসটাতে, আপনি আবার বলেন জিনিসটা, বুঝছেন? আপনি এইটুকু আবার বলেন, নাহলে ধরেন ভুল হাসান হুসাইন তো আলী রাদিয়াল্লাহু আনহুর ফাতেমার সন্তান, সঠিক। আলী রাদিয়াল্লাহু আনহুর আরেক স্ত্রী, ঠিক আছে, ওই স্ত্রীর আরো 2 বোন ছিল, সেগুলো কিন্তু হাসান হুসাইনের কিছু হয় না, ওটা বাবার বোর বোন, হ্যাঁ, ডাক খালা বলতে পারে, যে ডাকের দিকে খালা হিসেবে ডাকতে পারে, কিন্তু মাহরাম কেউ না। তো ওনার আরো 2টা বোন আছে, এই 2টা বোনকে কে হেফাজত করবে? তো আলী বলছেন যে আমার আরো 2টা শালী আছে, তোরা 2জন বিয়ে করে নে। তো বড় ছেলে একটাকে বিয়ে করছে, ছোট ছেলে একটা বিয়ে করছে। আলী, হাসান, হুসাইন তিনজনই বাপ বেটা ভাই, সবাই ভাইরা ভাই। ইয়া আল্লাহ, এটা চিন্তা মানে কল্পনা মানা যায় এখন না এই কল্পনার জন্য আমরা তৈরি করছি। আমার যে এমডি স্যার আছেন আমাদের, আব্দুল্লাহ ভাই, উনি কিন্তু সর্বদা আব্দুল্লাহ ভাই, হ্যাঁ, এরপরে আমার শ্বশুর, এরপরে আমার তাওই, কে আমার যে আমাদের দেখবেন ভিডিওতে, মানে একজনই সব সম্পর্ক আপনার, হ্যাঁ। এবং আমরা ওই সাহাবা একরামের ওই চিত্রগুলো মানুষ এখন দেখতে পারে না, পছন্দ করে না, এই জন্যই কিন্তু আমরা মূলত বুঝে শুনে কাজগুলো করছি। আপনার শ্বশুরই আপনার দুলাভাই? হ্যাঁ, দেখেন আমি বলি ওনার দুলাভাই কিভাবে, উনি আমার বড় চাচার জামাই, ওনার বড় স্ত্রী আমার বড় চাচার জামাই, আপন চাচার জামাই আর কি, সেই হিসেবে দুলাভাই। ওকে। তো তার কিন্তু তার যে দ্বিতীয় স্ত্রী আছে, তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আছে, সে মেয়ে আমার কিন্তু তখন রিলেটিভ আপন ভাগ্নিরা, বা এমনকি ওনার নিজের আপন মেয়েও কিন্তু আমার বিবাহ করা জায়েজ আছে, চাহাতো বোনের মেয়ে, আপন তো না। তবে ওনার দ্বিতীয় আপনার স্ত্রীর যে মেয়ে, সে আমার 3 নম্বর স্ত্রী, সেই হিসেবে উনি আমার শ্বশুর। আবার ওনার যে ছেলে আছে, সেই ছেলেকে আমি আমার দ্বিতীয় স্ত্রীর বোনের সাথে বিয়ে দিছি, আমার শালির সাথে, সেই হিসেবে উনি আমার তাওই হয়ে গেছে। বিশ্বাস করুন মাথা। এবং আমার নিয়াত আছে কি জানেন, আমার নিয়াত আছে, আমার যদি কখনো মেয়ে বড় হয় আর ওনার যদি কোনোদিন প্রয়োজন হয়, আমি ওনার সাথে পর বিবাহ দিব, তখন উনি আমার শ্বশুর, আমার জামাই হয়ে যাবে। মানে ইসলামে যেগুলো জায়েজ আছে এগুলোকে আমি আমল করতে চাই, ফেস করতে চাই, এটা ইসলামের সৌন্দর্য। মানে আপনার শ্বশুর আপনার জামাই হবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, মানে ডাক শ্বশুর আর কি, আপন শ্বশুর তো আর না। ওই যে বুঝতে পারছেন, দেখেন হযরতে আল্লাহ রাসূল তার শ্বশুর উমর রাদিয়াল্লাহু আনহু, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু তাওই না। আবার উমর রাদিয়াল্লাহু আনহু ওনার বয়স যখন 60 থেকে 60 বছর 55, তখন উনি আলীর মেয়েকে বিয়ে করছে। প্রথমে ফাতেমার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল, তো সেখানে তো হয়নি, আলীর মেয়েকে কি করছে, বিবাহ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মেয়েকে যখন প্রস্তাব দেয়, তখন ওনার নাম হলো জাইনাব, ওনার বয়স হলো 17 থেকে 19, একবারে বাকেরা। তো আবু বকর যখন প্রস্তাব দিয়েছে, অবিবাহিত, ওকে, হ্যাঁ, তখন হযরত আলী বলতেছেন যে দেখেন আমার মেয়ে তো আমি আমার চাচাতো ভাইয়ের ছেলের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আপনি আসলে কেন চান, আপনি তো আমার তাওই লাগে। তো বলছে দেখো আমি রাসূলের শ্বশুর, কিন্তু আমি ওনার একান্তই ছেলে বা কাছের কেউ হতে পারি নাই, এজন্য আমি চাচ্ছি যে ওনার নাতিকে বিয়ে করি, তাহলে আমি নাতি জামাই হয়ে যাবো। আরে লোভ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আপনি এই বিষয়ে হকদার, কারণ আপনার এই বিয়ের মধ্যে আখিরাত মাকসাদ, ওনার সাথে বিয়ে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করছে, ভাইরা ভাই আবার শ্বশুর। আপনার মনে হয় না আমাদের শুনলে এলো মেলো এই পুরো মাথা ঘুরতেছে? ঠিক আছে, আপনাকে একটা লজিক বোঝায়, আমাদের বাংলাদেশে বন্ধুর বোনের সাথে, কাছাকাছি হাতো বোনের সাথে, ফুফাতো বোনের সাথে বিয়ে করলে মাথা ঘুরে, কিন্তু হারাম রিলেশন আছে, আছে এই সমাজের মধ্যে আছে, মানে না বলা আছে, হ্যাঁ আছে, বহুত আছে। আমার কাছে অনেক ছেলেরা এই পর্যন্ত মেসেজ দিয়েছে, হুজুর আমার চাচি বিধবা, তার সাথে 4 বছরের রিলেশন, এখন আমি কিভাবে বাঁচবো? বিয়ে করেন, বিয়ে করলে তো সমাজ মানবে না, একদম। তো আপনি এখন যা করতেছেন, তো সমাজ মেনে নিচ্ছেন, আল্লাহ মানতেছেন। এখন আপনি দেখবেন কার মানাটা আপনার ভালো লাগে, আল্লাহ মানতেছেন এটা খেয়াল করবেন নাকি সমাজ মানতেছে না। তো আমি যে জিনিসটা বললাম যে দেখেন এই যে বয়সের যে ফ্যাক্ট, দেন আমার একজন স্ত্রী, আমার বয়স যখন 30 বছর ছিল, তখন তার বয়স ছিল 12, আমার এক স্ত্রী। আমি দেখছি তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা সব থেকে বেশি সুন্দর। এবং এই যে বয়সের ডিস্টেন্সের কারণে যেগুলো কোনো ম্যাটার করে না, কোনো ম্যাটার করে না, কোনো ম্যাটার, বরঞ্চ আমি আপনাকে একটু বুঝাই, বয়সের ডিস্টেন্স একটু বেশি থাকলেই ভালো। যেমন আমি ডিসটেন্স মানি, এবং আমি গত সপ্তাহে কথা বলতেছি, আপনার স্ত্রী স্বাভাবিক, আমাদের দেশে স্ত্রীদেরকে কিন্তু 10 বছরের ডিস্টেন্সের মধ্যে মধ্যে রাখে, এর থেকে পার হয়ে গেলে কিন্তু বলে বুড়ার সাথে বিয়ে করছে। হয় কেউ 10 বছরের ছোট, কেউ 8 বছরের, কেউ 5 বছর, স্বাভাবিক এখন জেনারেশন কিন্তু 5-6 বছর। তো আমরা ধরে নিলাম 10 বছরই ধরে নিলাম, তাহলে আপনার স্ত্রীর বয়স যখন 50, আপনার বয়স তখন 60, আপনার স্ত্রী 50 হয়ে গেছে, মানে ইসলামেও বলে যে ইনি আয়েসা, ইনারা হায়েজ হবে না, শারীরিক চাহিদা সবকিছু লেস। এবং বিজ্ঞানও এই কথা বলে যে বর্তমানে বাংলাদেশে 50 বছরের মেয়েরা এরপরে যে আর শারীরিকভাবে ফিট থাকে না, অথচ 60 বছরের একটা যুবক তাগড়া থাকে। আমি তো 60 বছরের অসংখ্য ভাইয়ের সাথে চলাফেরা করছি, কোনো ব্যাপারই না। তাহলে এখন বলেন, যখন আপনি 10 বছরের ডিফারেন্সে বিয়ে করতেছেন, আপনার বয়স যখন 60, আপনার স্ত্রীর বয়স 50, তখন কিন্তু অলরেডি আপনি এখন জেনায় চলে যাবেন। এই জন্য বাংলাদেশ, আমি গোয়ালন্দ ঘাটে ওখানে আমার টিম নিয়ে গিয়েছিলাম, আমি জিজ্ঞাসা করছি এখানে কোন বয়সের মানুষ বেশি আসে, বলছে যে 55 বছর উপরের মানুষ বেশি আসে, 70 থেকে 80% মানুষ 50-এর উপরেরটা আসে। এর কারণ কি বলেন তো? কারণ এই 50 বছরের পুরুষের সবগুলোর স্ত্রীর বয়স এখন 45-48,
তার মানে সবগুলো বেকার, বাড়িতে আর কোনো ভালো লাগে না, এখন সবগুলো ছুরি খুঁজে বেড়ায়। ভাই, কিন্তু যদি আপনার 20 বছরের ডিফারেন্স হতো, ধরেন আপনার একটা স্ত্রী আছে 5 বছরের, আর একটা স্ত্রী আছে 20 বছরের, অথবা একজন স্ত্রী আপনার 20 বছরের ডিফারেন্স, তাহলে আপনি যখন বিয়ে করতেছেন 35-এ, আপনার স্ত্রী বয়স ধরেন তখন 12, কথার Right, কথা। তাহলে আপনার বয়স যখন 70 হবে তখন আপনার স্ত্রী বয়স 50 হবে, তার মানে দুজনই প্রায় কাছাকাছি।